আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। চটপটি ভালো লাগে না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। আমার মনে হয় একটু বেশিই ভালো লাগে। তো বাইরে খেতেও অনেক ভালো লাগে, তবে মাঝে মাঝে বাসায় তৈরি করে খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো আমি চটপটি বানানোর জন্য এখানে কিছু ডাবলি ভিজিয়ে রেখেছিলাম সকালে, তারপরে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোর সাথে সেদ্ধ আলু মিশিয়ে নিয়েছি। চাইলে আলু আর ডাল একসাথেও সেদ্ধ করা যায়, তো আমি যেহেতু আলাদা সেদ্ধ করে নিয়েছি, তো আমি এখন এগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দেবো রাঁধুনির চটপটির মশলা। রাঁধুনির চটপটির মশলা দিয়ে চটপটি খেতে অনেক বেশি ভালো লাগে। আর মশলা না থাকলে বাসায় মশলা তৈরি করেও রান্না করা যায়। আমার যেহেতু বাসায় মশলা ছিল, তো আমি সেখান থেকে পরিমাণ মতো মশলা দিয়ে নিয়েছি। চটপটির মশলা কতটুকু ব্যবহার করতে হবে এটা মশলার প্যাকেটের গায়ে লেখা থাকে। তারপর আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি চটপটির জন্য টক তৈরি করে নেব। আমরা সাধারণত ফুচকা, চটপটি এগুলোর সাথে তেঁতুলের টক খাই, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা স্পেশাল টক। আমি এটা তৈরি করব আমসত্ত্ব দিয়ে। এটা আমাদের বাসায় তৈরি আমসত্ত্ব, আমাদের গাছের আম দিয়ে তৈরি করা হয়েছে। এই আমসত্ত্ব খেতে আমার খুবই ভালো লাগে। আমি আমসত্ত্ব দিয়েই টক তৈরি করব, তাই আমি এখান থেকে কিছু আমসত্ত্ব নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর এগুলো একটু গরম পানি দিয়ে কিছু টাইম ভিজিয়ে রাখবো, এতে এগুলো নরম হবে, তৈরি করতে সুবিধা হবে। তারপর আমি চটপটি খাওয়ার জন্য কুরকুরে তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, সাথে দিয়েছি কালো জিরা আর লবণ। এখন আমি পানি দিয়ে এগুলোকে ডো তৈরি করে নেব। তারপর এগুলো রুটি বেলে এগুলো তেলে ভাজি করব। আসলে ফুচকা ছাড়া চটপটি খাওয়ার কথা তো কল্পনাই করা যায় না, কিন্তু একটু মাথা খাটিয়ে কাজ করলে অনেক কিছু ছাড়াই অনেক কাজ চালিয়ে দেওয়া যায়। এই তো আমি বাসায় কুরকুরে তৈরি করে নিলাম, এগুলো তেলে ভাজি করব। এগুলো ফুচকার চেয়েও অনেক বেশি ভালো লাগে, আর ফুচকাটা বাইরে থেকে আনতে হয়, সব সময় বাসায় থাকে না। এই তো আমার কুরকুরিগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন এগুলো তেলে ভেজে নেব। আমাদের গ্যাস খুবই কম, বিকেল হলেই গ্যাস চলে যায়। রোজার টাইম থেকে এরকম শুরু হয়েছে। আসলে রোজার আগে গ্যাস ঠিকঠাক মতোই ছিল, সব সময় রোজার সময় বিকেলবেলা গ্যাস চলে যেত, কিন্তু এখন রোজার পরও চলে যায়। আমার এই কুরকুরগুলো ভাজি করতে অনেক টাইম লেগেছিল, প্রায় 1-1.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল। যাই হোক, এই তো আমি আমসত্ত্ব টক তৈরি করার জন্য চলে আসলাম। আমি আমসত্ত্বগুলোকে ভালো করে মাখিয়ে নরম করে নিয়েছি। এখন আমি এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে নেব। এগুলোকে টক তৈরি করার জন্য জাল দিতে হবে। আমি এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়েছি জিরার গুঁড়ো, সাথে দিয়ে দেবো একটু বিট লবণ। আর বাসায় না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। তারপর আমি এর সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এখন আমি এগুলোকে একটু জাল করে নেব, যেহেতু থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু জাল করে নিলে ভালো হবে। আর জাল করে নিলে খেতেও ভালো লাগে। তো এই টকটা কিন্তু অনেক স্পেশাল একটি টক, এটি খেতে অনেক ভালো লাগে। যারা খাননি কখনো তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি। তারপর এই তো আমার টকটা রেডি হয়ে গিয়েছে, সাথে আমার কুরকুরিগুলো রেডি হয়ে গিয়েছে। এখন চটপটি খাওয়ার পালা। সাথে সালাদ কেটে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিয়েছি ডিম। মাঝে একটু বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন চটপটি রেডি করার পালা। চাইলে আপনারা একই পাত্রে শসা, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে মশলা দিয়ে নেড়েচেড়ে রেডি করে নিতে পারেন, কিন্তু এতে আমার মনে হয় যে পরবর্তীতে যদি থাকে তাহলে পানসা হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাই আলাদা পাত্রে তৈরি করে খেলেই আমি মনে করে ভালো। তারপর এই তো আমি আমার চটপটিগুলো রেডি করে এর মধ্যে সালাদ দিয়ে নিয়েছি, সাথে দিয়েছি আবার কুরকুরিগুলো। এগুলো খেতে অনেক ভালো লেগেছিলো। আমার মনে হয় ফুচকার থেকে এগুলোই বেশি ভালো লাগে। আমার চটপটি রেডি করা হয়ে গিয়েছে, আমি এর সাথে ডিম গ্রেট করে দিয়ে নিয়েছি। এই তো চটপটি রেডি। সবাই খেতে অনেক খুশি হয়েছিল। আমার চটপটি খেতে আসলেই আমার কলেজের ফ্রেন্ডদেরকে অনেক মিস করি। তো এই তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।